হে তরুণিয়া নওজোয়ান যুবকেরা, হে আমার মুরব্বিরা, বাবা রাসূলের কারীম আল্লাহ নবী, নূর নবী, আখিরি নবী, নবী আমার বাড়িতে আছেন। হযরতে আল্লাহর মালায়েকা ফেরেশতা এসে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আল্লাহ পাক আপনাকে বড় ভালোবাসেন, বড় মহব্বত করেন। ও আল্লাহ, নবী বিয়াদবি নেবেন না। হুজুর, আল্লাহ পাক আপনাকে জানিয়েছেন হুজুর দুটো জিনিস আল্লাহ আপনাকে খুশির সংবাদ দিয়েছেন, দুটো জিনিস বলেছেন, তার ভেতরে একটা জিনিস আপনাকে দিতে রাজি হয়েছে। আল্লাহ নবী, আপনি যদি বলেন এর ভেতর থেকে যেটা চুজ করবেন, যেটা পছন্দ করবেন, সেটাই আমার আল্লাহ আপনাকে দেবেন। তবে দুটো নয়, একটা দেবেন। হুজুর, আপনি যদি বলেন হুজুর কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে রাজি হয়ে গিয়ে আপনার কোটাগার গুনাহগার উম্মতদের ভেতর থেকে আমার আল্লাহ আপনার জবানে দোয়াতে আপনার গুনাহগার উম্মতদের ভেতর থেকে অর্ধেক লোককে আমার আল্লাহ জান্নাতি করে দেবে। আল্লাহ নবী বিয়াদবি নেবেন না, আর একটা অপশন আল্লাহ দিয়েছেন। আর যদি এতে আপনি খুশি না হন, আর একটা আমার আল্লাহ সুযোগ দিয়েছেন। আল্লাহ নবী, আপনি যদি কাল কিয়ামতের ময়দানে আপনার গুনাহগার উম্মতদের জন্য যদি আল্লাহ দরবারে দোয়া চান, দরখাস্ত করেন, আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে রাজি হয়ে গিয়ে সেদিনে আপনার ওই সুপারিশ চাওয়াটা আল্লাহ কবুল করে নিয়ে আপনাকে আল্লাহ এই সুযোগটা দিয়ে দেবে। দুটোর ভেতরে একটা দেবেন। এক, যদি আপনি বলেন কাল কিয়ামতের ময়দানে আপনার গুনাহগার উম্মতদের জন্য আপনি যদি সুপারিশ করেন, সেই দিনে আল্লাহ সুপারিশ করার অনুমতি দেবেন। আর যদি এটা না চান, তাহলে আপনার উম্মতদের ভেতর থেকে অর্ধেক মানুষকে আল্লাহ খুশি হয়ে গিয়ে আপনার দোয়ায় অর্ধেক মানুষকে আমার আল্লাহ জান্নাত দেবেন। তো হুজুর, এই দুটোর ভেতর থেকে কোনটা নেবেন? আল্লাহ নবী সেই সময় বলেছিলেন, হে আল্লাহর ফেরেশতা, শুনে রেখে দিন, সেই দিনেতে যদি আমি আল্লাহ পাকের কাছে যদি সেদিনেতে অর্ধেক মানুষকে জান্নাতে নিয়ে যাবার যদি এই দরখাস্ত করি, তাহলে আর বাকি অর্ধেক কি হবে? ও আমার আল্লাহর ফেরেশতা, শুনে রেখে দাও। না না, এটা আমি চাই না, চাই না, চাই না, চাই না। আমি চাই কাল কিয়ামতের ময়দানে মাহশরে হাসরের দিনে কাল কিয়ামতের ময়দানে থেকে কোটি কোটি গুনাহগার উম্মতদের ভেতরে আমি আল্লাহ পাকের দরবারে তাদের জন্য সুপারিশ করার অনুমতিটা চাই। আল্লাহ নবী দরখাস্তকে আমার আল্লাহ কবুল করে নিয়েছিলেন। এই জন্য কাল কিয়ামতের ময়দানে আমার আপনার নবী, নূর নবী, হাবিবুল্লাহ সেদিনে সবার জন্য সুপারিশ করবেন। খালি একটা শ্রেণীর মানুষের জন্য সুপারিশ করবেন না। পৃথিবীর জমিনে যারা শিরিক করেছে, পৃথিবীর জমিনে যারা শিরিকের সঙ্গে সম্পৃক্ত ছিল, ওই মানুষগুলোকে সুপারিশ করবেন না। বাকি সবার জন্য আমার দয়ার নবী কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। এজন্য শিরিককারী সুপারিশ পর্যন্ত পাবে না। কথা বুঝতে পারছেন? তাহলে নবী যদি হাল ছেড়ে দেয়, নবী যদি বলে আমি করব না, আর দ্বিতীয় কোনো লাইন, দ্বিতীয় কোনো উপায়, দ্বিতীয় কোনো রাস্তা
আছে বলে আমার মনে হয় না, কারণ সেদিনে নবী ছাড়া কোনো গতি থাকবে না, একমাত্র রাসূলুল্লাহ আমাদের জন্য সুপারিশ করবেন। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিনে আমাদের জন্য সুপারিশ করবেন আল্লাহর দরবারে, আর নবীর সুপারিশ দরখাস্তকে আমার আল্লাহ ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে। এজন্য শিরিক মুক্ত জীবন তৈরি করতে হবে। এই জন্য বাবাজি আমার ভাইরা, শিরিক করলে কি হয়? শিরিক করলে ঈমান নষ্ট হয়ে যায়। শিরিক করলে কি হয়? শিরিক করলে ঈমান আমলের ক্ষতি হয়ে যায়। এজন্য শিরিকের গুনাহ আল্লাহ maaf করবেন না যদি বিনা তওবায় মারা যায়। এজন্য আমার আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়াগফিরু, মাফ করেন না, ক্ষমা করেন না, আইয়ুশরাকা বিহি, শিরিকের গুনাহ। শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবেন না, শিরিকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না, শিরিকের গুনাহ আমার আল্লাহ মাফ করবেন না যদি বিনা তওবায় মারা যায়। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া ইয়াগফিরু, এবং আল্লাহ মাফ করে দেন মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরিক ব্যতীত সমস্ত গুনাহ আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন। মহব্বতে বলবেন না, শিরিক ব্যতীত সমস্ত গুনাহকে আল্লাহ ইচ্ছা করলে maaf করে দিতে পারে। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মা ইউশরিক বিল্লাহ, আজ যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করল ফাকাদ দাল্লা দালালাম বাঈদ, সেই ব্যক্তিটা অবশ্যই পথভ্রষ্ট হলো, গোমরা হয়ে গেল। যে লোকটা শিরিক করে মারা যাবে সে মানুষটা পথভ্রষ্ট হলো, গোমরা হয়ে গেল। কেন? শিরিকের গুনাহ আল্লাহ বলছে আমি মাফ করব না। শিরিক ব্যতীত সমস্ত গুনাহকে আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন। আবার অন্য জায়গায় আমার আল্লাহ সুন্দর করে আয়াত দিলেন। ফের কোরআন শরীফের মধ্যে আল্লাহ বললেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়াগফিরু, মাফ করেন না, ক্ষমা করেন না, আইয়ুশরাকা বিহি, শিরিকের গুনাহ। শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবেন না, শিরিকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমার আল্লাহ সুন্দর করে ফের বললেন ওয়া ইয়াগফিরু, এবং আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরিক ব্যতীত আল্লাহ ইচ্ছা করলে সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিতে পারেন। মহব্বতে হবে না একটু? শিরিক ব্যতীত সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিতে পারে, শিরিক ব্যতীত সমস্ত গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিতে পারে। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মা ইউশরিক বিল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করল ফাকাদ ইফতারা ইসমান আযীম, সেই ব্যক্তিটা বড় মাপের পাপ করল, সে মহা পাপ করল, গুনাহ করল, বড় মাপের অন্যায় করল। আবার অন্য জায়গায় আল্লাহ সুন্দর করে আয়াত দিলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুন্দর করে বললেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করল, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে, আমার আল্লাহ সুন্দর করে বললেন হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, জান্নাত তার জন্য হারাম হয়ে গেল, জান্নাত সে পাবে না, তার জন্য হারাম হয়ে গেল।
জান্নাত তার জন্য হারাম হয়ে গেল। ওয়াহুম নার, তার ঠিকানা হলো জাহান্নাম। ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার, আল্লাহ বললেন এই জালিমদের সাহায্যকারী কেউ হবে না। আবার আমার নবী হাদিস পাকের মধ্যে বললেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি, আমার নবী হাদিস পাকের মধ্যে বললেন কি বললেন, মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ, মান মাতা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালান নার। আমি রাসূল বলছি মান মাতা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালান নার, যে ব্যক্তি শিরিক করে মৃত্যুবরণ করবে আমি রাসূল বলছি ঠিকানা তার জাহান্নাম হয়ে গেল, ঠিকানা তার জাহান্নাম। মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ, আর শিরিক না করে যদি কেউ মৃত্যুবরণ করে আমি রাসূল বলছি তার ঠিকানা হবে জান্নাত। এতগুলো আয়াত থেকে, এতগুলো হাদিস থেকে একটা জিনিসে ক্লিয়ার হলো যে শিরিকটা একটা বড় মাপের পাপ। এই গুনাহ কিন্তু ক্ষমার অযোগ্য, এটা কিন্তু আল্লাহ ক্ষমা করবেন না যদি সে বিনা তওবায় মারা যায়। এজন্য তওবা ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা নাই। কিন্তু আমাদের জেনে না জেনে, আমাদের বুঝে আবার অনেক সময় না বুঝে অজান্তেও কিন্তু এই শিরকের সঙ্গে আমরা সম্পৃক্ত হয়ে যাই। আপনারা মনে মনে ভাবছেন যে শুধু যে কপালটা সিজদা দেওয়া, নাকটা কপালটা লাগিয়ে দেওয়া, এই সিজদা দেওয়াটাই শিরক, এছাড়া আর কেউ শিরক নেই। কে বলেছে আপনাকে? শিরকের অনেক ভাগ আছে, শিরকে আকবার আছে, শিরকে আসগার আছে, বড় শিরক আছে, ছোট শিরক আছে। বড় শিরকের আবার ভাগ আছে, একটা হলো ভাষাগত দিক দিয়ে শিরক হতে পারে, আর একটা হলো কর্মগত দিক দিয়ে শিরক হতে পারে, আর একটা হলো আকীদাগত দিক দিয়ে শিরক হতে পারে। এই শিরকের গুনাহ কিন্তু আল্লাহ মাফ করবেন না যদি কেউ এই শিরকের সঙ্গে যুক্ত হয়। কথা কিছু বুঝতে পারছেন? ভাষাগত দিক দিয়ে শিরক হতে পারে, কর্মগত দিক দিয়ে শিরক হতে পারে, আকীদাগত দিক দিয়ে শিরক হয়ে যেতে পারে। আমাদের হয়তো অজান্তেও ওই রকম ভুল হয়ে যেতে পারে, বা হয়তো আমাদের এই রকম অজান্তেও অনেক ভুল করে আমরা বসে আছি, হয়তো বুঝি না। এজন্য রাসূল বলছেন আখিরি জামানায় এমন একটা সময় আসবে ঈমান বাঁচানোটা বড় কঠিন হবে। ঈমান বাঁচানোটা বড় কঠিন হবে। কেমন কঠিন? মানুষ সকালবেলা থাকবে মোমেন, আর সন্ধ্যেবেলা কুফরি করে কাফের হয়ে যাবে। সন্ধ্যেবেলা থাকবে মোমেন, সকালবেলা কুফরি করে কাফের হয়ে যাবে। এরা নিজেরাই জানবে না যে কাফের হয়ে বসে আছে। বল খেলার মাঠেতে গিয়ে হতে পারে, চায়ের দোকানে গিয়ে হতে পারে, চায়ের দোকানে গিয়ে হতে পারে, কোন মার্কেটে গিয়ে হতে পারে, ট্রেনেতে সফর করতে করতে হতে পারে, ফ্লাইটে সফর করতে করতে হতে পারে, বাসে চড়ে যেতে যেতে হতে পারে, খেলার মাঠেতে গিয়ে হতে পারে, বাড়িতে শুয়ে শুয়ে হতে পারে, মার্কেটে গিয়ে হতে পারে, সকালবেলা কর্মের মাধ্যম দিয়ে হতে পারে। সকালবেলা মোমেন আর সন্ধ্যেবেলা কুফরি করে কাফের হয়ে যাবে। এরা নিজেরা জানবে না যে কাফের হয়ে বসে আছে অলরেডি। কত মারাত্মক গুনাহ বুঝতে পারছো? এইজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ঈমানদার মোমেন তার সঙ্গে একটা বেঈমানের অনেক তফাৎ থাকবে, তফাৎ থাকবে। এজন্য আপনি মুখে যেমন স্বীকার করেছেন, অন্তরে তেমন বিশ্বাস করেছেন, আর কি কার্যে পরিণত করেছেন, তবেই তো একজন ঈমানদার মোমেন বলে দাবি করবেন। একটা নেতার সঙ্গে তো আপনার অনেক তফাৎ, তফাৎ নয়? একটা রাজনীতির নেতাও তো উঁচু স্টেজে উঠে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলে দেয়, তাই না? ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো বলে দেয়। অনেক সময় দেখা যাচ্ছে মুসলিমদের ভোট ব্যাংকের জন্য বা ভোট ব্যাংকের স্বার্থে বা ভোটের জন্য অনেক রাজনীতির নেতারাও দেখা যাচ্ছে কলেমা শরীফও পড়ে দেয়। হয়তো শুদ্ধভাবে পড়তে পারে না, কিন্তু পরে কি পড়ে না? পরে এই কলেমা শরীফ হয়তো উঠে দেখা গেল পড়ে দিল স্টেজে। আর আমরা গোলাগালা মানুষ, কিছু মানুষ আছি সহজ সরল মানুষ, কলেমা পড়েছে মানে বিরাট ব্যাপার, ইনশাআল্লাহ বলেছে মানে বিরাট ব্যাপার, মাশাআল্লাহ বলেছে মানে বিরাট ব্যাপার, সুবহানাল্লাহ বলেছে মানে বিরাট ব্যাপার।
আজকে তো এইগুলো নিয়ে গোলমাল। রাজনীতির প্রেক্ষাপট নিয়ে দেখেন একবার, বর্তমান যে রাজনীতির প্রেক্ষাপট, বর্তমান যে রাজনীতির অবস্থা, আপনি দেখেন এইগুলো নিয়ে গোলমাল। একটা শ্রেণীর মানুষ তারা কঠিন ভাবে তারা জেগে উঠেছে। কেন? ওই যে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ বলেছে, ব্যাস এই মুসলিমদের সরকার বা মুসলিমদের তোষণ করে বা মুসলিমদেরকে সব দেয়, এই যে একটা তকমা লাগাতে কিন্তু তাদের খুব সহজ হয়ে যায়। অথচ আপনি খবর নিয়ে দেখেন, দীঘাতে তাদের জন্য দেওয়া হয়েছে, পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তে তাদের জন্য দেওয়া হচ্ছে, তাদের কোনো ধর্মীয় অনুষ্ঠানে 1,10,000 টাকা করে দেওয়া হচ্ছে, তাদের কোনো অকেশনে প্রচুর পরিমাণে টাকা দেওয়া হচ্ছে। হ্যাঁ, সামথিং যদি কিছু ইমাম ভাতা দেওয়াও হয়, তা বলে পুরোহিতকে দেওয়া হয়নি যে এমনটা নয়, তার থেকে বরং বেশি দেওয়া হয়, তুলনামূলকভাবে তারা বেশি পাচ্ছে। কিন্তু এরপরেও কিন্তু কথা শুনতে হচ্ছে আমাদেরকে, কারণ ওই যে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, যেটা করে আমাদের কোনো উপকারী হয়নি, কিন্তু তাদেরকে কিছু মানুষকে, একটা শ্রেণীর মানুষকে বোঝাতে খুব সহজ হয়ে যায়। কথা ঠিক কিনা ভুল বলেন? এই জন্য আর একটা শ্রেণীর মানুষ তারা জেগে উঠেছে, তারা মানুষের মধ্যে ধর্মের রাজনীতি করে, বিভাজনের রাজনীতি করে, জাতের লড়াই লাগিয়ে দিয়ে ক্ষমতায় টিকে থাকবো, এই একটা লড়াই চালাচ্ছে। মুসলমান ভালো করে শুনে রেখে দেন, সারা ভারতবর্ষের যা বর্তমান যা সিচুয়েশন, রাজনীতির যা প্রেক্ষাপট, এটা আমাদেরকে অবাক করে, ভাবতে অবাক লাগে। হাই রে হাই, আজকে এই পরিস্থিতি কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে, কোন জায়গায় গিয়ে দাঁড়াবে, শেষ পর্যন্ত কি হবে, এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন তো সম্পূর্ণ রাজনীতির যে আপনার কি বলে প্রেক্ষাপটটা পুরো আলাদা হয়ে গেল। মন্দির আর মসজিদের রাজনীতি হচ্ছে। কেউ মসজিদ করে দিয়ে তারা সংখ্যালঘুদের মন জয় করার চেষ্টা করে, কেউ আবার মন্দির করে দিয়ে জি সংখ্যাগুরুদের মন জয় করার চেষ্টা করে। আসলে কিন্তু কর্মসংস্থানের দিকে কেউ মানুষ লক্ষ্য দেয় না। আসলে দেখা যাচ্ছে শিক্ষার দিকে কিন্তু মানুষ কেউ লক্ষ্য দিচ্ছে না, কোনো খবর নাই। শিক্ষা নিয়ে, স্বাস্থ্য নিয়ে, চিকিৎসা নিয়ে, কর্মসংস্থান নিয়ে, এগুলো নিয়ে কথা বলার লোক আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। কথা ঠিক কিনা বলুন ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, চলুন, যদিও আমি রাজনীতির লোক নয় আর কারোর পক্ষপাতিত্ব করেও কথা বলি না, কারোর বিপক্ষেও বলি না, মানুষ যথেষ্ট সচেতন, মানুষ যথেষ্ট কনসাস। আমি খালি এটুকুই বলি, জেনে বুঝে ঠান্ডা বেরেনে ভোট দেন। আপনার ভোটটা একটা অনেক মূল্য, আপনার ভোটের মূল্য অনেক, আপনার ভোটের দাম অনেক। সুতরাং আপনার একটা ভোটে অনেক কাজ হতে পারে। জেনে বুঝে ঠান্ডা বেরেনে আপনি ভোট দেন, যাকে ভালো লাগে আপনি দেন, আমার তাতে কোনো আপত্তি নাই। কিন্তু মনে রাখবেন, একটু সার্বিকভাবে চিন্তা করে দেবেন, কাকে দিলে ঠিক হবে, ভাবনা চিন্তা করে দেবেন। এবং বুদ্ধিমান মানুষদের সঙ্গে একবার নয়, 5 বার, 7 বার, 10 বার, 20 বার হলো পরামর্শ করে ভোট দেবেন, কারণ আপনার ভোটের একটা ভোটের মূল্য অনেক। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, যে কথা আপনাদের বুঝাতে চাইছিলাম, তাহলে এই ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ বললেই যে কেউ মুমিন হয়ে যাবে, ইমানদার হয়ে যাবে, এমনটা কিন্তু নয়। এজন্য আমাদেরকে কি করতে হয়? আমাদেরকে মুখে স্বীকার করতে হয়, অন্তরে বিশ্বাস আর কার্যে পরিণত করা। মুখে আমরা স্বীকার করেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা নেই, কি নেই? ইলাহা, কোন মাবুদ, কোন স্রষ্টা, কোন সৃষ্টিকর্তা। নেগেটিভ, নেগেটিভ, নেগেটিভ। পজিটিভ কি? ইল্লাল্লাহ, কেবলমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই। পরে কি বলা হলো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ নবী, আল্লাহ রাসূল, আল্লাহ পীরত দূত। এই যে কালেমা শরীফ যেমন আমরা পড়েছি, কিন্তু অন্তর থেকে বিশ্বাসও করেছি। কিসের উপরে বিশ্বাস করেছি? আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এটা আমরা অন্তর থেকে বিশ্বাস করেছি। আমরা বিশ্বাস করেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া
ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালাম বাঈদ। এটা আমরা অন্তর থেকে বিশ্বাসও করেছি। এই বিশ্বাসের জায়গায় অটল থাকা, বিশ্বাসের জায়গায় ঠিক থাকা, বিশ্বাসের জায়গায় অ্যাক্টিভ হওয়াটা, এটা হলো বড় ব্যাপার। এটাই হলো বড় ব্যাপার। যেমন আপনি মুখে পড়েছেন, অন্তর থেকে বিশ্বাসও করেছেন কি আমানতু বিল্লাহ, না দেখে আল্লাহ আছেন বিশ্বাস, ওয়া মালাইকাতিহি, তিনার মালাইকা ফেরেশতারা আছেন বিশ্বাস, ওয়া কুতুবিহি, কিতাব সমূহের উপরে বিশ্বাস, যত আসমানি কিতাব এসেছে সব কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করা, ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, সমস্ত নবী আম্বিয়া সালামদের উপরে বিশ্বাস, যত নবী আম্বিয়া সালামদেরকে আল্লাহ পাঠিয়েছিলেন, মুসা নবী, ঈসা নবী, দাউদ নবী, সুলাইমান নবী, ইহইয়া নবী, জাকারিয়া নবী, ইউসুফ নবী, আপনার ইউনূস নবী ইত্যাদি নবী, এবং আমাদের নবী আখিরি নবী হযরত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী বলেছিলেন আনা খাতিমুন নবী লা নবিয়্যা বা'দি, আমি হলাম জগতের শেষ নবী, আমার পরে আর কোনো নবী হবে না। সেই নবীকে বিশ্বাস করা, এই বিশ্বাসের জায়গায় অ্যাক্টিভ হওয়া, এটা হলো আমাদের ঈমান। কথা কিছু বুঝে এলো? ওয়া রাসূলিহি, এরপর কি ওয়াল ইয়াউমিল আখির, পরকালের উপরে বিশ্বাস, জান্নাত আছে, কিয়ামত আছে, জাহান্নাম আছে, পুলসিরাত আছে, মিজান আছে, এগুলো বিশ্বাস করা। ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়াশ শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা হয় সব আল্লাহর হুকুমে হয়, এটা বিশ্বাস করা। আপনি বলতে পারবেন না, এই বলার ক্ষমতা আপনার হবে না কি আমি আর খালাতো ভাই দুজনই চাষ করে আলু বসালাম, ওর জমিতে আলু তুমি ভালো দিলে আর আমার জমির আলুর সাইজগুলো ক্যাট হয়ে গেল, আল্লাহ তোমার এই বিচারিতা কেন? এটা কি তোমার বিচার হলো? নাউজুবিল্লাহ, এটা বলতে পারবেন না। কেন? খালাতো ভাইয়ের থেকে দামি কোম্পানি সার আমি দিয়েছি, খালাতো ভাইয়ের থেকে মাটিটাকে ভালো করে আমি চাষ দিয়েছি, তাহলে আলু বেশি হওয়া দরকার ছিল আমার, কিন্তু তা না হয়ে হলো ওর। এটা কেন হলো? এই প্রশ্নের জায়গায় কিন্তু আপনি আসতে পারবেন না। আপনি বলতে পারবেন না যে এত লোকের মেয়ের বিয়ে হচ্ছে, তাদের বিয়ে বাড়িতে তুমি পানি দিওনি, আর আমার মেয়ের বিয়েতে তোমাকে পানি দিতে ইচ্ছা হলো। আমি তো ফাল্গুন মাসে বিয়ে দিচ্ছি যাতে করে পানি না হয়, আমি তো মাঘ মাসে বিয়ে দিচ্ছি যাতে করে পানি না হয়, আমি তো কার্তিক মাসে বিয়ে দিচ্ছি যাতে করে পানি না হয়, আমি তো অঘ্রাণ মাসে বিয়ে দিচ্ছি যাতে করে পানি না হয়, বর্ষাকালে তো দিই নেই। কিন্তু এটা তোমার বিচার হলো এখন তো পানির সময় নয়, কিন্তু আমার মেয়ের বিয়েতেই তোমাকে পানি দিতে ইচ্ছা হলো। এই জায়গাটা, এই কোশ্চেনটা আপনি করতে পারবেন না। কথা কিছু বুঝতে পারছেন? এই কোশ্চেনটা করতে পারবেন না। এটা করলে কি হবে? তাহলে কিন্তু আপনার ঈমানের খাতরা হবে, খাতরা হবে। এইজন্য আপনি পড়ে নিয়েছেন ভালো এবং মন্দ যা হয় সব আল্লাহর হুকুমই হয়। এরপর কি ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে আবার জিন্দা হব, আবার আমার আল্লাহ তুলে দাঁড় করাবে, এর উপরে বিশ্বাস। এই বিশ্বাসের নাম হলো ঈমান। কথা বুঝে আসছে? তাহলে মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, কার্যে পরিণত করা। আল্লাহ মেনেছেন, জোহর আদায় করেছেন, আসর পড়েছেন, মাগরিব পড়েছেন, এশা পড়েছেন, বসেছেন। আল্লাহ যদি হায়াতে রাখে ইনশাআল্লাহ ফজর পড়বেন, নিয়ত আছে। আল্লাহ মেনেছেন, নামাজি হয়েছেন, ফরজ মেনেছেন, ওয়াজিব মেনেছেন। আল্লাহ মেনেছেন, হালাল আর হারামকে পৃথক করে দিয়েছেন। আল্লাহ মেনেছেন, বাড়িতে বন্ধন ঢোকাননি। আল্লাহ মেনেছেন, বাড়িতে সুদ ঢোকাননি। আল্লাহ মেনেছেন, বিবিকে মহিলা সমিতির হেড বানাননি। আল্লাহ মেনেছেন, অন্যায় কাজ থেকে বিরত ছিলেন। নবী মেনেছেন, সুন্নত রেখেছেন। নবী মেনেছেন, জোহরের 4 রাকাত সুন্নত পড়েছেন। নবী মেনেছেন, মাগরিবের 2 রাকাত সুন্নত পড়েছেন। নবী মেনেছেন, আসরে অনেক সময় ফরজ নামাজের পূর্বে সুন্নত পড়ে থাকেন। নবী মেনেছেন, এশা 4 রাকাত ফরজের পূর্বে অনেক সময় সুন্নত পড়ে থাকেন, কারণ এটা হলো সুন্নতে গায়ের মুআক্কাদা, যদি অনেকে ছাড়ে আবার অনেকেও পড়ে, এটাও পড়েছেন। নবী মেনেছেন, মুখে দাড়ি রেখেছেন, এটা হলো সুন্নতি দাড়ি, এই দাড়িটা রেখেছেন, নবী মেনেছেন। এই যে দাড়িটা রেখেছেন, নবী মেনেছেন, এটা আপনি প্রমাণ করলেন যে আমি নবী মেনেছি। এজন্য এই দাড়ির গুরুত্ব অনেক বেশি। এক গ্লাস পানি খাওয়া, সুন্নতি তরিকায় পানি খাওয়া, আর মুখে দাড়ি রাখা, দুটো কিন্তু এক সুন্নত নয়। একটা সুন্নতি লেবাস পরে, এক জায়গায় সুন্নতি লেবাস পরিধান করে বেরিয়ে পড়া আর মুখে দাড়ি রাখা, দুটো সুন্নত এক নয়। কারণ এই সুন্নত, এটা
এই সুন্নতের গুরুত্বটা কিন্তু অনেক বেশি, কারণ এই সুন্নতটা এমন একটা সুন্নত, এই সুন্নতটাকে আপনি পাল্টাতে পারবেন না, চেঞ্জ করতে পারবেন না। আপনি যদি মনে করেন আমি মেলায় যাব, এই সুন্নতটাকে খুলে রেখে দিয়ে ঘরে সুন্দুকে ভরে দিয়ে চলে যাব, উপায় নাই, পারবেন? আপনি যদি বলেন জলসাই যাব, তখন এই দাড়িটাকে নিয়ে যাব, আর যখন সকালবেলা লটারির টিকিট কাটতে যাব, তখন এই দাড়িটাকে খুলে আলনার উপরে রেখে দিয়ে চলে যাব, লটারি কাটতে গেলে যেন কেউ দেখতে না পায়। সুতরাং আপনি এই দাড়িটা কিন্তু খুলে রেখে যেতে পারবেন না। সুতরাং আপনার এই দাড়ি, আপনার এই সুন্নত আপনাকে প্রমাণ করে দিচ্ছে যে তুমি নবীর সুন্নত আদায় করেছো, মেনে চলছো। আপনার এই সুন্নত, আপনার এই দাড়ি আপনাকে অনেক ধরনের পাপ কাজ থেকে বিরত রাখবে, সেটা হলো এই দাড়ি। এই জন্য দাড়ি খোলার সিস্টেম নয়, এই জন্য এই দাড়ির গুরুত্ব অনেক বেশি। এই জন্য কেউ যদি দাড়িকে নিয়ে মজাক করে, দাড়িকে নিয়ে যদি কেউ আপনার কি বলে ক্রিটিসাইজ করে, দাড়িকে নিয়ে যদি কেউ আপনার মাশকারা করে, দাড়িকে নিয়ে যদি কেউ আপনার কি বলে মানুষের সামনে যদি দাড়িকে নিয়ে ফাজলামো করে, এই জন্য তার ঈমান চলে যাওয়ার সম্ভাবনা থাকবে। যে দাড়িকে নিয়ে আপনি কোনো ফচকেমো করতে পারবেন না, এটা এমন একটা গুরুত্ব, এর গুরুত্ব অনেক বেশি। এই জন্য দাড়িকে নিয়ে আপনি কোনো বেফাস মন্তব্য করতে পারবেন না। কোনো সুন্নত নিয়ে, কোনো ফরজ নিয়ে বেফাস মন্তব্য করলে ঈমান চলে যাওয়ার সম্ভাবনা থাকে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, এই যে কিছু ছেলে আছে না, একটা ছেলে ধরেন দিল্লিতে গেল কি বোম্বাইয়ে গেছে, ছেলেটা এখানে পড়তো, প্যান্ট শার্ট দাড়ি কাটা ছিল, কিন্তু বোম্বাইয়ে কাজে গেছে কি হায়দ্রাবাদে চলে গেছে, গিয়ে চারমিনার মসজিদের পাশে গিয়ে যখন কাজের সঙ্গে যুক্ত হয়েছে, থাকার পরে সে ছেলেটা দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ, সে দেখা যাচ্ছে ওই মসজিদে যে নামাজ পড়ে, ওই সৌবতে পড়ে আলহামদুলিল্লাহ চেঞ্জ হয়ে গেল, হয়ে গিয়ে সে মুখে দাঁড়ি রেখেছে, সে এখন নামাজি হয়ে গেছে, সে এখন মুখে দাঁড়ি রেখেছে, দাঁড়ি রেখে নামাজ পড়ে আলহামদুলিল্লাহ সে যখন পুরো চেঞ্জ হয়ে গেছে, দেশে যখন ফিরেছে তাকে নিয়ে দেখা যাচ্ছে কেউ একটু তাকে নিয়ে পরিহাস করছে, তাকে নিয়ে ঠাট্টা করছে, কিরে তুই আবার হায়দ্রাবাদে গিয়ে তো হুজুর হয়ে গেলি, আছে না, তুই আবার হায়দ্রাবাদে গিয়ে কাজে গিয়ে আমাদের মৌলানা সাহেব হয়ে গেছি, মুখে দাড়ি, মাথায় টুপি, পাঞ্জাবি, ও কদিন থাকে দেখবো বলে, এই যে আপনাকে নিয়ে যেই মজাক করতে শুরু করলো, আপনাকে নিয়ে যে পরিহাস করতে শুরু করলো, এই দাড়ি নিয়ে বেফাস কথাবার্তা বলতে শুরু করলো, এতে তার ঈমান চলে যাওয়ার সম্ভাবনা থাকবে। কথা কিছু বুঝতে পারছেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, এই জন্য বলেছিলাম না, সকালবেলা মোমেন, সন্ধ্যেবেলা কুফরি করে কাফের। আসেন খেয়াল করেন ভাইরা আমার, যে কথা বোঝাতে চাইছিলাম, জি তাহলে মুখে স্বীকার করেছেন, অন্তরে বিশ্বাস করেছেন, আর কার্যে পরিণত করেছেন, তখন আপনি একজন নিজেকে প্রকৃত মোমেন বলে দাবি করতে পারেন। আসেন এইবার আপনাকে আমি যেটা বোঝাতে চাইছিলাম, তাহলে কিভাবে কয়ভাবে শিরক হয়? একটা হলো ভাষাগত দিক দিয়ে হতে পারে, আর একটা হলো কর্মগত দিক দিয়ে হতে পারে, আর একটা কি, আর একটা হলো জি আকীদাগত দিক দিয়ে হতে পারে। এই আকীদাগত দিক দিয়েও যদি শিরক হয়ে যায়, তাহলে কিন্তু ঈমানের খাতরা হবে। হে তরুণিয়া, নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিরা, বাবা রাসূলকে দিয়ে আল্লাহ নবীর একজন আলিয়া ছিলেন, আমাদের আম্মা জান, যিনার নাম হলো হযরতে আম্মা জান মায়মুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি একদিন রাস্তা দিয়ে হেঁটে 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 যাচ্ছেন, আম্মা জানের সঙ্গে আরেক আম্মা জান আছেন হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও হেঁটে হেঁটে যাচ্ছেন। বেশ কিছুটা গেলেন, বেশ কিছুটা যাওয়ার পরে তিনারা তাকিয়ে দেখলেন, একটা গির্জা দেখতে পেলেন। গির্জার দিকে যখন তাকালেন, তাকিয়ে দেখলেন ওই গির্জার ভেতরে কতগুলো মূর্তি বানানো হয়েছে, মূর্তি রাখা আছে। হযরতে হাফসা, হযরতে মায়মুনা দুজনাই ফিরে গেলেন। ফিরে এসে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে পৌঁছালেন। ও আল্লাহ নবী, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এরকম একটা ঘটনা দেখতে, এরকম একটা জিনিস দেখতে পেলাম, হুজুরের ব্যাপারটা কি একটু বুঝিয়ে দেন, আমরা বুঝে উঠতে পারলাম না। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, একটা গির্জা দেখলাম, গির্জার ভেতরে কতগুলো মূর্তি আছে দেখলাম। আল্লাহ নবী, এগুলো কেন বানানো হয়েছে, কি কারণে হয়েছে, হুজুর একটু ব্যাপারটা একটু ক্লিয়ার করে যদি বুঝিয়ে দিতেন, আমরা খুব ভালো খুশি হতাম, আমরা খুব সন্তুষ্ট হতাম, যদি একটু ব্যাপারটা ক্লিয়ার করে বুঝাতেন। আল্লাহ নবী সেই সময়তে বলেছিলেন, হে হাফসা, শুনে রেখে দাও,
হে মাইমুনা জেনে রেখে দাও, হে হাফসা শুনে রেখে দাও, ওই গির্জাটা হলো একটা ইবাদত খানা। ওই ইবাদত খানার ভেতরে যে মূর্তিগুলো রাখা আছে, ও হাফসা শুনে রেখে দাও, ও হাফসা জেনে রেখে দাও, ওই মূর্তিগুলোকে মানুষ বানিয়েছে। আর ওই গির্জার নিচে সৎ মানুষ, নেককার মানুষ, আল্লাহওয়ালা মানুষেরা শয়িত আছেন, শুয়ে আছেন, ইন্তেকাল হয়ে গেছেন। ওরই ওপরে একটা গির্জা বানিয়েছে, আর গির্জার ভেতরে মূর্তিগুলো বানিয়েছে। কারণ তাদের বিশ্বাস হলো ওই ভালো মানুষগুলোর মূর্তি যদি বানানো হয়, যা কিছু চাওয়া পাওয়া দরকার হবে ওই মূর্তির সামনে গিয়ে তারা করবে। এটাই হলো তাদের জন্য একটা শিরিক। হে তরুণী নওজোয়ান নেওয়াকেরা, হে আমার মুরব্বিরা, বাবারা শুনে রেখে দিয়ে, এই মূর্তির কাজে যদি বিশ্বাস করে ফেলে, এই মূর্তি আমার ভবিষ্যতের খবর যা বলবে, বা এই মূর্তি আমার ভালো মন্দের মালিক, যদি এই বিশ্বাসটা তারা করে ফেলে, তাহলে মনে রাখতে হবে এটাই হলো প্রত্যক্ষভাবে শিরিক। ও মুসলমান, ভালো করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। এই জন্য আকীদাগত দিক দিয়েও শিরিক হতে পারে, কর্মগত দিক দিয়েও হতে পারে, আর কাজের আর কি বলে কর্মগত দিক দিয়েও হতে পারে, আকীদাগত দিক দিয়েও হতে পারে। আর বাবাজি আমার ভাইরাম, আর ভাষাগত দিক দিয়েও হতে পারে। যদি এই তিনটে দিক দিয়ে কোনোভাবে যদি শিরকের সঙ্গে যুক্ত হয়, তওবা না করলে আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নাই। ও মুসলমান, ভালো করে শুনে রেখে দেন, আকীদাগত শিরক কেমন? যদি আপনার মধ্যে বিশ্বাসের জায়গা তৈরি হয়ে যায়, কোনো মাজারে গিয়ে, কোনো দরগায় গিয়ে, কোনো মাজারে গিয়ে, কোনো হুজুরের কাছে গিয়ে যদি এই বিশ্বাস জন্মে যায় যে হুজুর আমার ভবিষ্যতের খবর বলতে পারবে, বা আমার মনের খবরটা হুজুর জানেন, কিংবা মাজারে গিয়ে দরগায় গিয়ে যদি এই বিশ্বাস জন্মে যায় হুজুর সব জানে, হুজুর সব বোঝে, সুতরাং আমি যা বলবো হুজুর সব শুনতে পাবে, যদি এই বিশ্বাসটা জন্মে যায়, এটা হলো আকীদাগত দিক দিয়ে শিরিক। খাজা বাবার দরবারে আপনি চলে গেলেন, খাজা বাবার দরবারে গিয়ে বললেন, বাবা খাজা, আমার তো দুইটা মেয়ে, অন্তত তুমি একটা ছেলে দিও, তোমার কাছে যে এসেছে সেই পেয়েছে, কাউকে তো তুমি নিরাশ করে ফিরিয়ে দিও না। বাবা খাজা, তুমি আমাকে অন্তত একটা ছেলে দিও। যখনই এই কথাটা বলে ফেলবে বা এই বিশ্বাসটা সে করে নেবে, তার মানে বুঝে নিতে হবে সেটা হলো আকীদাগত দিক দিয়ে শিরিক। ও মুসলমান, ভালো করে শুনে রাখেন বাবাজি আমার ভাইরা, এই আকীদাগত দিক দিয়ে যদি শিরিক হয়ে যায়, এটাও কিন্তু আল্লাহর কাছে বড় মাপের পাপ। কারণ ছেলে দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো দেওয়ার ক্ষমতা নাই। যেটা আল্লাহর দ্বারাতি হয়, আমার আল্লাহ পাকের ক্ষমতার হয়, আল্লাহর ইচ্ছাই হয়, এটা অন্য কারোর দ্বারাই সম্ভব নয়। যদি এটা আপনার ভেতরে মনে হয়ে যায় যে আমার দেওয়ার মালিক খাজা বাবা, তাহলে এটা শিরিক হয়ে যেতে পারে, এটা শিরিক হয়ে যেতে পারে। এই শিরিকের গুনাহ কিন্তু আল্লাহ পাক ক্ষমা করবেন না, মাফ করবেন না, যদি বিনা তওবায় মারা যায়। কেন? দেওয়ার মালিক আল্লাহ, দেওয়ার মালিক কোনো মানুষ নয়, বান্দা নয়। তার মানে আল্লাহর সমকক্ষ বলে মনে করা, এটা হলো প্রত্যক্ষভাবে শিরক। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, এটা হলো আকীদাগত দিক দিয়ে শিরক। কোন উচ্চ শিক্ষিত একটা ছেলে, সে দার্জিলিং এ গেছে,
কোন উচ্চ শিক্ষিত একটা ছেলে দার্জিলিং এ গেছে, দার্জিলিং এ বেড়াতে গিয়ে দার্জিলিং এর বিশাল বিশাল পাহাড় দেখছে, বিশাল বিশাল পাহাড়, পাহাড় ফেটে যখন ঝর্ণা পড়ছে, এই ঝর্ণার পানির দিকে তাকিয়ে আছে, তাকিয়ে বলছে এই বিশাল পাহাড় ঝর্ণা এটা কার হুকুমে চলে? এটা কি কোনো মানুষ তো হতে পারে না, না না। কোন স্রষ্টা আছে? না না না। এই মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হলো? আমার তো মনে হয় মহাবিশ্ব একটা বিস্ফোরণের মাধ্যম দিয়ে সৃষ্টি হয়েছে। বিজ্ঞান তাই বলছে। যদি এই কথা তার ধারণা তৈরি হয়ে যায়, সেই ছেলেটা মনে রাখতে হবে এটা হলো আকীদার দিক দিয়ে সে শিরিক করে ফেলে। এই শিরিকের গুনাহ কিন্তু আল্লাহ মাফ করবে না। এরপরে যদি সে মনে করে ফেলে যে এই মহাবিশ্ব যদি আল্লাহ সৃষ্টিও করে থাকে, কিন্তু এই মহাবিশ্ব যদি আল্লাহ বানিয়েও থাকে, তাহলে তিনি একা বানিয়েছেন নাকি না তিনাকে হেল্প করার জন্য কেউ ছিল? কারণ গোটাটা যেখানে যাই সেখানেই তো আসমান, যেখানে যাই সেখানেই তো সূর্যের লাইট, যেখানে যাই সেখানেই তো সূর্যের লাইট দেখতে পায়। আমেরিকায় গেলে সেখানেও আসমান, ব্রিটেনে গেলে সেখানেও আসমান, ফ্রান্সে গেলে সেখানেও আসমান, জার্মানে গেলে সেখানেও আসমান, জাপানে গেলে সেখানেও আসমান, জি আরবে গেলে সেখানেও আসমান, ভারতে গেলে সেখানেও আসমান, পাকিস্তানে গেলে সেখানেও আসমান, বাংলাদেশে গেলে সেখানেও আসমান। এই যে সব জায়গায় আসমান দেখতে পাচ্ছি, আসলে কি এটা স্রষ্টা একাই বানিয়েছেন নাকি না আবার হেল্প করার জন্য কেউ ছিল? যদি এটা মনের ভিতরে চলে আসে তাহলে বুঝতে হবে এটা আকীদাগত দিক দিয়ে শিরক হয়ে গেল। ভাইরা আমার, বন্ধুরা আমার, কেন? আমার রব আমার আল্লাহ তিনি ঘোষণা দিয়েছেন আমি কে, তিনার পরিচয় তিনি তুলে ধরেছেন। হু আল্লাহু আহাদ, বলো সে আল্লাহ হলেন এক বা একক। আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াজ কারো মুতাফেক্কি নয়। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়া লাম ইউলাদ, তিনি কারো জন্মিত নন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আকাশ জমিনে আল্লাহর সমকক্ষ আর কিছুই নাই। এই আমার রবের পরিচয়। আর আপনি যদি বলেন হেল্প করার জন্য কেউ ছিল, তাহলে এটা আকীদাগত দিক দিয়ে হলো শিরক। কাটিহাটি বাজারে দেখবেন, কাটিহাটি বাজারে মাঝে মাঝে দেখবেন ওষুধ বিক্রি করতে আসে, মাঝে মাঝে দেখবেন কেউ সাপ খেলা দেখাতে আসে, কেউ বা দেখবেন বাঁদর খেলা দেখাতে আসে। কিছু মানুষ তারা দেখবেন গোল করে খেলা দেখে আর আনন্দ উপভোগ করে। আবার কিছু মানুষ দেখবেন হাত দেখে ভবিষ্যতের খবরও বলে। এরকম লোক আছে না নাই? অনেক সময় দেখবেন হাত দেখে ভবিষ্যতের খবর বলে, এরকমও কিছু মানুষ আছে দেখবেন। আবার কিছু মূর্খ মুসলমান, অজ্ঞ মুসলমান আছে, তারা আবার হাত দেখে, হাত দেখিয়ে ভবিষ্যতের খবর জানতে চায়। কথা বুঝে আসছে? আমার উস্তাদ সমতুল্য, উস্তাদ যদিও নয়, তিনি আমাকে ছোটবেলায় পড়াশোনা করাননি ঠিকই, কিন্তু তিনি অন্য মাদ্রাসায় শিক্ষকতা করতেন। এজন্য উস্তাদ সমতুল্য এক হুজুরের মুখে আমি শুনছিলাম। আমি অনেকটাই ছোট তখন ছিলাম। তিনি আমাকে বললেন, বাবা তোমাকে একটা গল্প শোনাই। আমি বলি হুজুর বলেন। আমি খুব আগ্রহ নিয়ে শুনতে ইচ্ছুক হলাম। আমি বললাম হুজুর বলেন। তিনি বললেন, বাবা তোমাকে একটা গল্প শোনাই, শোনো। আমি কি বলেন হুজুর? বলে, বাবা যখন আমি ছোটবেলায় পড়াশোনা করতাম কলকাতায়, মানে তিনি তিনার কথা বলছেন, ছোটবেলায় যখন কলকাতায় পড়াশোনা করতাম, তো এই ছোটবেলায় যখন আমি কলকাতায় যাব বলে বেরিয়েছি, কলকাতায় পড়াশোনা করতাম, মাওলানা আবুল কালাম আজাদ নামে যে আজাদ কলেজ আপনারা জানেন, আর পাশে যে আলিয়া ইউনিভার্সিটি আপনারা জানেন, দুদিকে দুটো হোস্টেল আছে আপনারা জানেন, একটা বেকার হোস্টেল, একটা ইলিয়াড হোস্টেল, ওই যে ওয়েলিংটন, লোটাস, গোলতলা, তালতলা আপনারা জানেন। তো হুজুর বলছেন, বাবা আমি ওই কলকাতায় যখন পড়াশোনা করতাম, তো অনেক সময় হাওড়া থেকে হেঁটে হেঁটে ধর্মতলায় চলে যেতাম। বাসে ট্রেনের সমস্যা হলে অনেক সময় হেঁটে হেঁটে চলে যেতাম। তো আমরাও পড়াশোনার সময় আমরাও অনেক সময় হাওড়া থেকে হেঁটে হেঁটে ধর্মতলা চলে গেছি, আবার কখনো কখনো ধর্মতলা থেকে হেঁটে হেঁটে পার্ক সার্কাসে চলে গেছি। এগুলো হয়েই থাকে, কারণ কলকাতায় হাঁটলে কিছু মনে হয় না। আর ওই মাঝে মাঝে এত জ্যাম হয়ে যায়, ওই জ্যামের থেকে আগে পৌঁছে যাবেন, জ্যামের থেকে আগে পৌঁছে যাবেন। এক এক সময় এমন জ্যাম লেগে যায়, যদি হেঁটে হেঁটে আপনি চলে যান, দেখা যাবে ওই জ্যাম যা হচ্ছে তার থেকে আগে আগে পৌঁছে যাবেন। কথা বুঝতে পারছেন? তো হুজুর শোনাচ্ছেন, বলেন, বাবা শোনো, একদিন হাওড়া থেকে হেঁটে হেঁটে যাচ্ছি, আমি আছি আর আমার একটা বন্ধু আছে। হঠাৎ করে দেখি হাওড়া ব্রিজে দেখি কিছু মানুষের ভিড় এক জায়গায় জমায়েত হয়েছে, গোল করে ঘিরে দাঁড়িয়ে আছে। তখন আমরা দুজনে ভাবলাম যে এখানে কি হচ্ছে একবার দেখি, বলে একটু আগিয়ে গেলাম, গিয়ে দেখি একজন লোক হাত দেখে ভবিষ্যতের খবর বলছে।
হাত দেখে। কথা বুঝছেন না? হাত দেখে বলে দিচ্ছে, মন্ত্র করে আর হাত দেখে ভবিষ্যতের খবর বলে দিচ্ছে, মানে কি হবে আগামী দিনে সেটা সে বলে দিচ্ছে। আর মানুষজনকে ভুল বুঝিয়ে কিছু টাকা ইনকাম করছে, ওখান থেকে কিছু গাছের শিকড় মাদুলি বিক্রি করে কিছু ইনকাম করে বেরিয়ে যাচ্ছে। কথা বুঝতে পারছেন? তো তিনি বলছেন, আমি তখন যখন দেখলাম যে এইরকম সিচুয়েশন, মনটা একটু চাইলো তাহলে আমি একটু হাত দেখাই। কথা বুঝছেন না? মাদ্রাসায় পড়া ছাত্র, বুঝতেই পারছেন, মাদ্রাসায় পড়া ছাত্ররা খুব তীক্ষ্ণ ব্রেনের হয়। মাদ্রাসায় পড়া ছাত্ররা খুব তীক্ষ্ণ ব্রেনের হয়। কথা বুঝে আসছে? এদের উপস্থিত নলেজটা অনেক বেশি। এরা যদি ভুলবশত কোনো অন্যায় কাজ করেও ফেলে, আবার তওবা করে আল্লাহর কাছে আবার তওবা করে আল্লাহর কাছে ফিরে আসবে, মাফ চেয়ে নেবে। এই জন্য এদের সঙ্গে শয়তান খুব একটা পেরে উঠতে পারে না। এই জন্য ইবলিস ভয় করে আলেমকে, সাধারণ আবেদকে ভয় করে না। 1000 আবেদকে ইবলিসের পথভ্রষ্ট করতে বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু একটা আলেমকে পথভ্রষ্ট করা ইবলিসের অনেক কষ্টকর ব্যাপার হয়ে যায়, অনেক টাইম লাগে। কারণ সেই মানুষটাকে যখন সে গুমরা করার চেষ্টা করবে, তার মধ্যে কোরআন হাদিস আছে, সে কোরআন হাদিসের অ্যাঙ্গেল দিয়ে আবার দেখা যাবে অন্যায় করলেও কিন্তু স্যালেন্ডার হয়ে আল্লাহর কাছে ফের ক্ষমা প্রার্থী হবে, ফিরে চলে আসবে। এই জন্য ইবলিস পারে না চট করে একটা আলেমকে পথভ্রষ্ট করতে, এই যে আলেমকে ভয় করে। কথা বুঝে আসছে? তো তিনি বলছেন, আমি ওই ব্রিজেতে ওই যিনি হাত দেখে ভবিষ্যতের খবর বলছে তার কাছে গেলাম, গিয়ে আমি একটু হাতটা বাড়ালাম, বাড়িয়ে বললাম, আমার ভবিষ্যতের খবর বলতে হবে না আর অতীতের খবরও বলতে হবে না, এখন বর্তমান খবর একটু কিছু বলবো। কথা বুঝতে পারছেন? এই মাদ্রাসার ছাত্র, কথা বুঝতে পারছেন? মাদ্রাসার ছাত্ররা এরা খুব ব্রেনিয়ান হন, খুব ডেঞ্জার হন। কথা বুঝছেন না? একটা স্কুলের স্টুডেন্টকে জিজ্ঞাসা করা হয়েছে, হ্যাঁ কোচি বলতো, এই পুকুরটা এক বালতি পানি, এই পুকুরটার পানি এক বালতিতে তোলা যাবে? একটা স্কুল ছাত্রকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ কোচি বলতো, এই পুকুরের পানি এক বালতিতে তোলা যাবে? তখন বলছে, তা আবার হয় নাকি? এত বড় পুকুরের পানি এক বালতিতে তোলা যায়? আর মাদ্রাসার ছাত্রকে জিজ্ঞাসা করছে, হে কোচি বলতো, এই পুকুরের পানি এক বালতিতে তোলা যাবে? বলে হ্যাঁ যাবে। বলে কি করে যাবে? বলে কি করে যাবে? বলে যাবে না কেন? বলে এত বড় পুকুরের পানি এক বালতিতে তোলা যায়, যাবে কি করে? বলে অবশ্যই যাবে। বলে কি করে হবে? বলে পুকুরের থেকে বালতিটা বড় লাগবে। কথা মনে বুঝতে পারে, বুঝতে পারছেন কি বলছে? পুকুরের থেকে বালতি বড় নিয়ে আসতে হবে, তাহলে গোটা পুকুরের পানি বালতিতে চেপে যাবে। কথা বুঝতে পারছেন? বলছে তা আবার হয় পুকুরের থেকে বালতি বড় পাওয়া যায়? বলে তা আবার হয় এক বালতিতে কি আর তোলা যায়? তোমার যেমন প্রশ্ন তেমন উত্তর। এই জন্য মাদ্রাসা ছাত্রদেরকে ইবলিস পর্যন্ত ভয় পায়। কথা বুঝে আসছে? এখন সেই উস্তাদ হুজুর বলছেন, কথা বুঝছেন? তিনি বলছেন, আমি যখন হাতটা বাড়ালাম, হাতটা বাড়িয়ে বলুন ভবিষ্যতের খবর ছাড়ুন আর অতীতের খবরও ছাড়ুন, এখন বর্তমান নিয়ে কিছু খবর বলুন। এখন বর্তমানে আমরা ক ভাই বলুন, আমার আব্বার নাম আর আমার নাম কি বলুন, আজ দুপুরে কি দিয়ে ভাত খেয়েছি বলুন। কথা কিছু বুঝতে পারেননি? যেই বলেছে আজ দুপুরে কি দিয়ে ভাত খেয়েছি বলুন, আর আমার আব্বার নাম আর আমার নাম বলুন, আমরা ভাই বলুন, লোকটি তখন ন্যাজে গোবরে ঠান্ডা। কথা বুঝতে পারছেন? কারণ ওরা ভবিষ্যতের খবর বলার নাম দিয়ে আপনাকে কিছু কমন কথাবার্তা তুলে ধরে, যেগুলোর ভেতরে 10টা বললে একটা মিলে যায়। তার মানে কেমন? তার মানে আপনাকে 10টা যখন বলছে, বলতে বলতে একটা মিলে গেল। কেমন? বাবু তুমি একটা বড় বিপদ থেকে বেঁচেছো, জীবনে সব থেকে বড় একটা বিপদের সম্মুখীন তুমি হয়েছিলে, ওই বিপদটা খুব কঠিন বিপদ, হতে হতে তুমি বেঁচে গেছো। আর ওই দিনটা যদি তুমি একটু যদি ঠিকভাবে না একটু সচেতন থাকতে, তাহলে কিন্তু তোমার মৃত্যুও হতে পারত। যখন এই কথাটা বলে দিয়েছে, তখন সেই ছেলেটা চিন্তা করে দেখলো, বড় বিপদ থেকে বেঁচেছি, মৃত্যুও হতে পারত। তার মানে সেই ছোটবেলায় ক্লাস 6-এ যখন পড়ি, রাস্তা পার হতে গিয়ে, স্কুলে যাওয়ার সময় রাস্তা পার হতে গিয়ে একটা লরির সামনাসামনি হয়ে গিয়েছিলাম, তাহলে মনে হয় ওই দিনটার কথাই বলছে যে বড় বিপদ থেকে বেঁচেছি।
কিংবা ছোটবেলায় আমার মায়ের মুখে শুনেছিলাম মারাত্মক একটা জ্বর হয়েছিল, ওই জ্বরেতে আমার প্রায় 102-3 জ্বর উঠে গিয়েছিল। উঠে গিয়ে গোটা শরীর যখন কম্পন শুরু হয়েছিল তখন সব বাড়িতে কান্নাকাটি শুরু হয়ে গেল। তার মানে ওই মৃত্যু থেকে বেঁচে এসেছি, তার মানে এটা বলছে। ব্যাস 10টা বলতে গিয়ে একটা মিলে গেল। কমন প্রশ্ন যেই মিলে গেল তখন বলছে মিলে যখন গেছে তখন বললে হ্যাঁ ঠিকই বলেছেন মিলে গেছে। তখন এবারে হাতটা লম্বা করে দিয়ে ভবিষ্যতের খবর জানতে চাইলো। সেখান থেকে কিছু তাবিজ কিংবা দেখা গেল কিছু গাছের শিকড় বিক্রি করে দিয়ে কিছু ইনকাম হয়ে গেল। কথা বুঝে আসছে? এগুলো হচ্ছে ইনকামের রাস্তা। এই জিনিসগুলোকে যদি বিশ্বাস করে নেওয়া হয় এটাও হলো শিরিক, এটাও হলো শিরিক। এই শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। হ্যালো, দরুদ শরীফ আল্লাহুম্মা জি বলেন। জলসায় আছি, আপনার 11টায় টাইম তো, হ্যাঁ ঢুকে যাবো, ঢুকে যাবো। মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آله এই হাত থেকে বলে দেওয়া এটাও কিন্তু ভবিষ্যতের খবর যদি বিশ্বাস করি মনে করে হাত থেকে আল্লাহ মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা হ্যালো ওয়ালাইকুম আসসালাম। ঢুকে যাবো ইনশাআল্লাহ, ঢুকে যাবো। আমি এই বেরোবো যে হ্যাঁ আমি নেমে ফোন করে নিচ্ছি, জলসায় আছি, নেমে ফোন করে নিচ্ছি। ঠিক আছে আমার দিনদার ইমানদার নেক আল্লাহ ভাইরা, এই ফোন করা ধরেছে মানে আর বন্ধ হবে না, আবার ফোন শুরু হবে। যাক, যে কথা বোঝাতে চাইছিলাম ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে এগুলো হচ্ছে আকীদাগত দিক দিয়ে শিরক। এগুলো ছোট ছোট কিন্তু হয়ে থাকে অনেক সময়। যেমন ধরেন আপনি আল্লাহ না করেন কোন একটা বয়স্ক লোক চাচা মাচায় বসে আছে, মুখটা শুকনো হয়ে গেছে, মুখটা ছোট হয়ে গেছে, বড় যেন অসুস্থ শরীর নিয়ে বসে আছে। একটা যুবক ছেলে ওই রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে যেতে সাইকেলটা নিয়ে দাঁড় করালো, দাঁড় করিয়ে বলছে চাচা কি হলো? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। চাচা কি হলো, মন টন খারাপ কেন, এরকম মুখ শুকিয়ে বসে আছেন? চাচা বলছে বাবা শরীরটা খারাপ, অসুস্থ, তাই মুখটা শুকিয়ে গেছে, একটু মন টন খারাপ করে বসে আছি। তখন যুবকটা বলছে আচ্ছা চাচা কি হয়েছে আপনার? বলছে বাবা সুগারটা একটু বেড়ে গেছে। বলে সুগার কত হয়েছে? বলছে বাবা সুগার প্রায় এখন 430 হয়ে গেছে। যখন বলেছে 430 হয়ে গেছে তখন ওই যুবক ছেলেটা বলছে আপনাকে তো আমি বললাম যে আমার আব্বা কাটিহাটে একটা ডাক্তারকে দেখিয়ে ভালো হয়েছে, ওই ডাক্তারটা খুব ভালো, ওই ডাক্তারই তো ওষুধ দিয়ে আমার আব্বাকে ভালো করলো। আর তোমাকে আমি বারবার বললাম যে একবার ওই ডাক্তারকে দেখাও, কাটিহাটে যাও। তুমি তো আমার কথা নেবে না, আমার কথা শুনবে না। যদি যেতে তাহলে ওখানে গেলে ডাক্তার ভালো করে দিত, ভালো হয়ে যেতে, তুমি অন্তত ওখানে একবার যেতে পারতে। কিন্তু ছোট ছেলের কথা নিলে না, তুমি আর কি করবো, আমার আর কিছু বলার নেই বলে ছেলেটা চলে গেল। আচ্ছা এই যে কথাটা বলে গেল, এই কথাটা বলার ভেতরে কোথায় শিরকি কথা ঢুকে গেল বলেন? ডাক্তার ভালো করে দিয়েছে আমার আব্বাকে, আর তোমাকেও ওই ডাক্তার ভালো করে দিত। এই ডাক্তারের সম্পর্কে যদি এইরকম ধারণা তৈরি হয়ে যায়, আকীদাগত দিক দিয়ে শিরক হয়ে গেল। কথাটা ছোট, বলছে আর আওয়াজ করতে দেবে না, আর করতে দেবে না। এইবার এই কমিটি সবার কাছে নাম বাড়ত। সেক্রেটারি বলবে দাঁড়া আমি একবার ফোন করে দেখছি, সভাপতি বলবে দাঁড়া আমি একবার দেখছি, চেয়ারম্যান বলবে আমি একবার দেখছি। কথা বুঝতে পারছেন না? আবার কি বলে কেসিআর বলবে দাঁড়া আমি একবার দেখছি। আর ওয়াচ করতে দেবে না। তো যাই হোক ভাইরা আমার, আমি আপনাদেরকে কি বলতে চাইছিলাম, আকীদাগত দিক দিয়ে শিরক হতে পারে, কর্মগত দিক দিয়ে শিরক হতে পারে, আর একটা কি বলেছিলাম ভাষাগত দিক দিয়ে শিরক হতে পারে। এর ভেতর থেকে আমি আপনাদের সামনে বুঝাচ্ছিলাম কি আকীদাগত দিক দিয়ে। এটা যদি হয়ে যায় তাহলে কিন্তু শিরকের
পর্যায়ে পড়ে যেতে পারে। এরপরে এরকম ভাবে ভাষাগত দিক দিয়ে আছে, কিছু কথা এমন ভাষা আছে যেগুলো বললে শিরিক হতে পারে, সেগুলো নাম সংক্রান্ত শিরিকও হতে পারে। আবার কিছু আছে সেটা হচ্ছে আপনার কি বলে কর্মকাণ্ডর মাধ্যম দিয়ে কর্মগত দিক দিয়ে শিরিক, মানে আপনি এমন কাজ করে ফেলেছেন যেটা হয়ে গেল শিরিকির পর্যায়ে পড়ে গেল, এটাও কিন্তু শিরিক হতে পারে। সুতরাং এই শিরিকি কাজগুলো থেকে আমাদেরকে ভাষাগত দিক দিয়ে, আকীদাগত দিক দিয়ে এবং কর্মমাধ্যম দিয়ে, কর্মগত দিক দিয়ে এটা থেকে কিন্তু আমাদের বেঁচে থাকতে হবে, না হলে কিন্তু আল্লাহর কাছে মাপ পাওয়াটা বড় কঠিন হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না। এই যে কদিন আগে আমি জলসায় গেলাম, মালদায় জলসায় যাওয়ার পরে খুব বড় বড় আল্লাহর ওলিদের রওজা আছে, মাজার আছে। মন চাইলো একজন আল্লাহর ওলির মাজারটা একটু জিয়ারত করি। বড় আল্লাহর ওলি, যার নাম হলো হযরত ওসমান আখি রহমাতুল্লাহ আলাইহি, হুজুরের রওজায় একটু জিয়ারতের জন্য গেলাম। গিয়ে দেখলাম হাই রে হাই, মানুষ সব গুমরাহ হয়ে যাচ্ছে। এসে একেবারে নাক আর কপাল লাগিয়ে দিয়ে পুরো সিজদা দিয়ে আর বিড়বিড় করে মনে যা আছে সব হুজুরকে বলছে, কারণ সে জানে আমার কথা হুজুর শুনছে আর ব্যবস্থাটা হুজুরই করে দেবে। এটা সে বিশ্বাসও করেছে, আবার নাক আর কপাল লাগিয়ে দিয়ে সিজদা দিয়েছে। একেবারে তার কর্মর মাধ্যম দিয়ে কর্মগত দিক দিয়ে শিরকির সঙ্গে সম্পৃক্ত হয়ে গেল। এইজন্য এই জিনিসগুলো থেকে বিরত থাকতে হবে। আপনি হয়তো অনেক সুফি সাহেব মানুষ, অনেক ধার্মিক মানুষ, আপনি জানেন, ঠিক আছে, কিন্তু আপনার স্ত্রী এমন কাজ কথা বলে ফেলতে পারে। কি কথা? যে আমার ছেলেটা যদি সুস্থ হয়ে যায়, তাহলে হারোয়াই গিয়ে গোরাচাঁদ হুজুরের দরবারে গিয়ে, বাবা গোরাচাঁদ, আমার ছেলে সুস্থ হলে তোমার দরবারে গিয়ে আমি সিন্নি দিয়ে আসবো কিংবা মুরগি দিয়ে আসবো, বাবা গোরাচাঁদ তুমি রক্ষা করো, ভালো করো, ব্যাস হয়ে গেল। এই জন্য মারাত্মক ব্যাপার। এই জন্য ভাষাগত দিক দিয়ে, আকীদাগত দিক দিয়ে এবং কর্মগত দিক দিয়ে শিরিক হতে পারে, আপনি জানেন না ভাইরা আমার। এই জন্য মাজারে গেলে, দরগায় গেলে নাক কপাল লাগানো যায় না, আর যা কিছু বলার সব আল্লাহকে বলতে হয়, কোনো বান্দাকে মেনশন করে বলা যায় না। কথা বুঝে আসছে? মালদা জেলায় বড় বড় আল্লাহর ওলির মাজার আছে, বড় বড় আল্লাহর ওলি আপনাদের জানা আছে। মালদা পান্ডুয়া শরীফ আপনাদের জানা আছে, মস্ত বড় একজন আল্লাহর ওলি, যিনি পারস্যের তাবরেজ থেকে হুজুরের আগমন ঘটেছিল, হযরত জালাল তাবরেজ রাহমাতুল্লাহ আলাইহি, খুব বড় আল্লাহর ওলি ছিলেন। হে তরুণিয়া, নওজওয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানেরা, বাবা রাসূলকে দিয়ে হযরত জালাল তাবরেজ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর পত্নী নদীর উপর দিয়ে হেঁটে 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 যাচ্ছেন। এপারে বসেছিলেন গৌড়ের রাজা লক্ষণ সেন। লক্ষণ সেনের আমল, লক্ষণ সেনের পিরিয়ড। লক্ষণ সেন নদীর পারে বসে বসে হাওয়া খাচ্ছে, নদীর পারে বসে বসে আনন্দ উপভোগ করছেন, মজা করছেন, মজা পাচ্ছেন, হাওয়া খাচ্ছেন। লক্ষণ সেন বসেছিলেন এপারে, হযরত জালাল তাবরেজ রাহমাতুল্লাহ আলাইহি পানির উপর দিয়ে যখন হেঁটে হেঁটে যাচ্ছেন, এপারে বসে আছেন গৌড়ের রাজা লক্ষণ সেন দিকে তাকিয়ে রয়ে গেলেন। পানির উপর দিয়ে হেঁটে হেঁটে আসে, এটা মানুষ না, অন্য কে। পানির উপর দিয়ে হাঁটতে তো কোনো মানুষ পারার কথা নয়। যেখানে লঞ্চের দরকার ভাই, যেখানে বোটের দরকার ভাই, যেখানে স্টিমারের প্রয়োজন ভাই, কোন জায়গায় জাহাজও চলে, পানির উপর দিয়ে এরকম জাহাজের উপরে করে, স্টিমারে করে, বোটে করে, যানবাহনের মাধ্যম দিয়ে যেতে হয়, কিন্তু পানির উপর দিয়ে মানুষ হাঁটে, এরকম দৃশ্য তো আমি কোনোদিন দেখি না। লক্ষণ সেন দেখে হতভম্ব হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন, কি দেখছি, কি দেখছি, এটা কোনো মানুষ না, এটা কোনো অন্য কিছু, এটা তো আমি বুঝে উঠতে পারি না। আল্লাহর ওলি হযরত জালাল তাবরেজ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার পানির উপর দিয়ে হেঁটে 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 চলে এলেন, কেনারায় এলেন,
নদীর পারে চলে এলেন। পারে এসে জমিনের ওপরে পা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। নদীর পানিতে হুজুরের পা পর্যন্ত ভেজে না। গৌড়ের রাজা থাকতে না পেরে ছুটে গিয়ে হুজুরের পা দুটো জড়িয়ে ধরতে যায়। আল্লাহর ওলি বললেন, ডোন্ট টাচ মি, তুমি আমাকে টাচ করবে না, ছুবে না। কি হয়েছে তুমি আমাকে মুখে বলো। লক্ষণ সেন সেই সময় বলেছিল, ও বাবা ফকির সাহেব, ও বাবা মুসলমানদের পীর সাহেব, আপনার ক্ষমতা আমাকে হতভম্ব করেছে, আপনার ক্ষমতা আমাকে অবাক করেছে। পানির ওপর দিয়ে কোনো মানুষ হাঁটতে পারে, এটা আমার জীবনের প্রথম দেখছি সচক্ষে। আমি তো এরকম ঘটনা কোনোদিন দেখি না। ও বাবা ফকির সাহেব, আপনি বিরাট পাওয়ারের মালিক, বিরাট ক্ষমতার অধিকারী আপনি। হুজুর বললেন, বাবা শুনে রেখে দাও, ও বাবা জেনে রেখে দাও বাদশা, এটা আমার কোনো ক্ষমতা নয়, এটা আমার কোনো শক্তি নাই, এটা আমার কোনো ক্ষমতা নাই। হাজাবিন ফাজলে রাব্বি, এটা হলো আমার স্রষ্টার দেওয়া ক্ষমতা। যদি বলতো আমার ক্ষমতা, এটাও হয়ে যেত শিরক, এটাও হয়ে যেত শিরক। কেন? আল্লাহ যেটা পারেন সেটা আমি পাচ্ছি পানির উপর দিয়ে, তার মানে এটাও হতো শিরক। কথা কিছু বুঝতে পারছেন? ওলি হওয়া যায় এত সহজে নয়। এই জন্য ওলিরা যারা হয়েছে সব আলেমরাই ওলি হয়েছে, বেশিরভাগ আলেমরাই ওলি হয়। আবেদ লোক, তাকে ইবলিস শয়তান পথভ্রষ্ট করতে বেশিক্ষণ সময় লাগে না। কোন মুহূর্তে আপনাকে এমন প্যাচে ফেলে দেবে, দিয়ে আপনার ঈমান আমল সব শেষ করে দেবে। কথা কিছু বুঝে আসছে? এখানেও তিনি বললেন, না আমার ক্ষমতা নাই, আমার কি ক্ষমতা, আমার মালিক তিনি দয়া করে আমাকে দান করেছেন বলে আমি হাঁটতে পারছি। জোরে বলবেন না, তিনি দিয়েছেন বলে আমি হাঁটছি, আমার কি ক্ষমতা। লক্ষণ সেন সেই সময় বলেছেন, ও বাবা পাকিস্তান, ও বাবা পীর সাহেব, আপনাকে কিছু আমি গিফট করতে চাই, আপনাকে আমি কিছু দিতে চাই। আল্লাহর ওলিদের ভেতরে কোন লোভ থাকে না, কোন লালসা থাকে না, কোন চাহিদা থাকে না। আল্লাহর ওলি সেই সময় বললেন, না 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 না, আমি তো তোমার কোনো উপকারে আসি না, আমি তোমার দেওয়া গিফট কেন গ্রহণ করব। হুজুর বললেন, আমি নেব না। লক্ষণ সেন বলে, আমি ছাড়ব না। হুজুর বলেন, আমি নেব না। লক্ষণ সেন বলে, আমি ছাড়ব না। হুজুর বলেন, আমি নেব না। লক্ষণ সেন বলে, আমি দেবো, ছাড়ব না। জোর করে যেটা দেওয়া হয়েছিল, 2 বিঘে, 4 বিঘে, 6 বিঘে, 8 বিঘে, 10 বিঘে সম্পত্তি নয়, জোর করে যেটা দেওয়া হয়েছিল 22,000 সম্পত্তি হুজুরকে দেওয়া হয়েছিল। ওই আল্লাহর ওলি ওই জায়গায় বসে বসে ইবাদত বন্দেগি করতে থাকে। পরে বাংলাদেশে সিলেটের মাটিতে গিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওই জায়গাটা ফকির অনাগত কাঙ্গালদের নামে লিখে দিয়ে চলে গিয়েছিলেন। এই জন্য ওই জায়গাটার নাম হলো আজও পর্যন্ত 22,000। আপনি মালদা পান্ডুয়া শরীফে যাবেন, সেখানে গিয়ে দেখবেন বোর্ড লাগানো আছে, এত এত সালের এত তারিখে এত তারিখে, এত এত সালের এত তারিখে ভর্তি নদীর ওপর দিয়ে মুসলমানদের একজন পীর সাহেব নদীর ওপর দিয়ে হেঁটে হেঁটে চলে গিয়েছিলেন। নদীর পানিতে হুজুরের পা পর্যন্ত ভেজে না।
ফালাহুল কুল। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। আল্লাহর ওয়াদা আছে ফাজকুরুনি আযকুরকুম, বান্দা আমাকে স্মরণ কর, ডাক, আমি কথা দিচ্ছি তোদেরকে স্মরণ করব। যে বান্দা আমার হয়ে যাবে আমি কথা দিচ্ছি তার হয়ে যাব। আল্লাহ বলেছেন, সুন্দর করে বলেছেন, যে বান্দা আমার হয়ে যাবে আমি কথা দিচ্ছি তার হয়ে যাব। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বান্দা তোমরা ধৈর্য, সবর, ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে আমার দরবারে দোয়া চাও, আমি আল্লাহ কথা দিচ্ছি তোমাদের দরখাস্তকে কবুল করে নেব। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, এই জায়গায় আসা খুব কঠিন, খুব চাপ। এজন্য আপনাদেরকে আমি একটা বলছিলাম, সব গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে ইনশাআল্লাহ, নবী আমাদের জন্য সুপারিশ করবে ইনশাআল্লাহ, কিন্তু একটা গুনাহ থেকে বিরত থাকা, সেটা হলো শিরক। এই শিরক এর অনেক দিক আছে, আমি এক একটা দিক নিয়ে আপনাদের সামনে কিছু আলোচনা করছিলাম, কিছু তুলে ধরছিলাম। তার মধ্যে একটা দিক তুলে ধরেছিলাম, সেটা হলো আকীদাগত দিক দিয়ে শিরক। এরপরে এখনো দুটো আছে, একটা হলো কর্মগত দিক দিয়ে শিরক, আর একটা হলো ভাষাগত দিক দিয়ে শিরক। এই কথাগুলো বললে, কিছু ভাষা আছে, কথা আছে, বললে শিরক হয়ে যেতে পারে। কিছু কাজ আছে, সেগুলো করলে শিরক হতে পারে। আবার কিছু বিশ্বাস আছে, যে বিশ্বাসের জায়গায় যদি ঠিকঠাক ভাবে আপনি মেনে নেন বা বিশ্বাস গ্রহণ করেন, বিশ্বাস করে নেন, তাহলে সেটাও শিরক হতে পারে। এজন্য আপনাদেরকে আজকে আমি ছোট্ট টপিকের উপরে কিছু আলোচনা করলাম শিরক সম্পর্কে। আল্লাহ যদি ফের কোনো সুযোগ দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। বুঝতেই পারছেন, যদি পেছনটা না থাকতো হয়তো আরেকটু সময় দেওয়া যেত, পেছনটা না থাকলে আরেকটু সময় দেওয়া যেত, আরেকটু ক্লিয়ার করতে পারতাম। যাই হোক, আল্লাহ যদি ফের কোনো সুযোগ দেয় ইনশাআল্লাহ আলোচনায় হবে। ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন। বুঝতেই পারছেন, এখনই প্রায় 3 বার ফোন এসে গেছে, এরপরে ফের এখন শুরু হবে। বুঝতে পারছেন, যত সময় যাবে তত ফোন বাড়বে, কথা বুঝতে পারছেন, আর তত আমাকে ছুটতে হবে। বুঝতেই পারছেন। তো যাই হোক, আল্লাহ নিলে আমার আলোচনা হবে। ভাইরা জানেন আমি 10টা পর্যন্তই থাকবো বলেছিলাম। তো যাই হোক, আল্লাহ যদি ফের কোনো সুযোগ দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসেন ছোট্ট করে দাঁড়িয়ে একটু সালাম পাঠ করে দোয়া হবে। হে নবী, ওই তো রুমাল নিয়ে যাবেন তো। হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী সালাম লো আমার, ইয়া রাসূল সালাম লো আমাদের, ইয়া হাবিব সালাম লো বাংলার, মোরা যে সবাই গুনাহগার, ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। आज है ईदे मुबारक, आज है रोज़े मुसर्रत, आज है वक़्ते बिलादत, आज है मिलाद हाज़रात, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलावतुल्लाह अलैका। मीम से मदीने वाले, हे से हसमी वाले,
से मेराज हुआ ले दाल से दीदार हुआ ले नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह अलैका সবাই বসেন ইয়া রাসূল বিজারাতে দরুদ ও সালাম يا سيدي ارحم لنا يا سيدي ارحم لنا الله 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 سبحان الله 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 قرن الله 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 الطيار ريح الصباح يوم العيلان أرض الحرم بل سلامي روضة فيها النبي المحترم الله 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 سبحان الله 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 بلغ العلا بكماله كسب التجار بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه الله 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 سبحان الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মাশাআল্লাহ সংক্ষেপ করলাম আল্লাহ যদি ফের পূর্ণের সুযোগ দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে সকলে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সূরা ফাতিহা